সুবিধা নিয়ে আরেক নর্তকী আমাদের এই আশুগঞ্জে আবির্ভাব হয়েছে, তার থেকে আপনারা সাবধান থাকবেন। রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার পানের দোকানদার মমতাজ নামে একটি নর্তকী ছিল, তাকে সংসদে নিয়েছেন। আমাদের ভাগ্য এরকম আলেমুলারা আমাদের জুড়ে এসেছেন, সংসদকে ইসলামী রাষ্ট্র পরিণত করতে পারবেন, সংসদে আলেমুলাদের কথা বলতে পারবেন, সংসদে ইমামদের কথা বলতে পারবেন, সংসদে মুয়াজ্জিনদের কথা বলতে পারবেন। ইতিমধ্যে দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে ইশতেহারে বলেছেন, আমরা আলেমুলামা এবং মুয়াজ্জিনদেরকে বিএনপি সরকার ক্ষমতায় গেলে ওনাদেরকে সম্মানী ভাতা দেওয়া হবে। ইনশাল্লাহ সংসদে দাঁড়িয়ে আমাদের যে উলামা মজলিস থেকে 4 জন মনোনীত এমপি প্রার্থী দিয়েছেন বিএনপি, এই 4 জনই বাংলাদেশের ইসলামের কথা বলবে, আলেম উলামাদের কথা বলবে। আপনারা দেখেছেন এই সেম তারই ধারাবাহিকতায় বিএনপির সুবিধা নিয়ে আরেক নর্তকী আমাদের এই আশুগঞ্জে আবির্ভাব হয়েছে, তার থেকে আপনারা সাবধান থাকবেন। রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই, মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা জুনায়েদ আল হাবিবকে হেজুরের কাছে মনোনীত করে সংসদে পাঠাবেন এবং একটি আলেম উলামার দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে